حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت انا لله و انا الیه راجعون ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার খবর পেয়ে দেশটি প্রতিশোধের আগুনে জ্বলছে। তার মৃত্যুর ঘটনায় ইরান অপারেশন ট্রু প্রমিস 4 পুরোদমে শুরু করবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর হামলার জবাব হিসেবেই এই অপারেশন পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারি 28, 2026-এর আগের যৌথ হামলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে। এই হামলায় সরকারি ভবন ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের এপ্রিলে ট্রু প্রমিস 1-এ ইরান ইসরায়েলকে প্রায় 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথম সরাসরি আঘাত করে। 2024-এর অক্টোবরে ট্রু প্রমিস 2-এ প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 2025 সালের জুনে ট্রু প্রমিস 3-এ 12 দিনের যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়া হয়। এই সিরিজের চতুর্থ ধাপ অপারেশন ট্রু প্রমিস 4 শুরু হয়ে গেছে বলে মনে করছেন অনেকে। ইরানে হামলার পর থেকে ইসরায়েলি শহর, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে আক্রমণের মূল লক্ষ্য বানানো হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এই অপারেশন চালানো হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 হবে বহু পর্যায়ের সামরিক অভিযান, যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হবে। লক্ষ্যবস্তু হিসেবে থাকবে ইসরায়েলি শহর ও পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলো। এই অভিযান কেবল প্রতিশোধ নয়, এটি ইরানের কৌশলগত সম্প্রসারণ নির্দেশ করছে। IRGC স্পষ্ট করেছে, দেশের মাটিতে আক্রমণের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কোনো রেড লাইন নেই নীতির অধীনে অভিযানটি বহুপাক্ষিক আঘাতের মাধ্যমে সংঘাতের মানচিত্রই নাকি পরিবর্তন করবে। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্য হিসেবে আক্রমণ করা হয়ে গেছে। একই সঙ্গে তেল বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তাতেও বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই পবিত্র উমরা হজ পালন করতে যাওয়া অনেক ধর্মপ্রাণ মানুষ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের ত্রিমুখী উত্তেজনার মধ্যে সৌদি আরবে আটকা পড়েছেন। ইরানের সরকারি বক্তব্য অনুযায়ী এই অভিযান দেশের সার্বভৌমত্ব রক্ষার অভিযান ও প্রতিশোধের প্রতীক। ট্রু প্রমিস সিরিজের চতুর্থ ধাপ হিসাবে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে। খামেনির মৃত্যু এবং ট্রু প্রমিস 4-এর আশঙ্কায় পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল খুবই সতর্ক এবং প্রতিটি মুহূর্তে নতুন সংঘাতের আশঙ্কা বজায় রয়েছে। আর ট্রাম্প IRGC-কে অস্ত্র ফেলে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন। তার কথার অবাধ্য হলেই নাকি বরণ করতে হবে নিশ্চিত মৃত্যু।